ঠিক আছে, চলো শুরু করে যাক। শোনা যাচ্ছে তো? হ্যালো কমল, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আজকে আমরা প্রথমে একটু সিলেবাসটা সম্পর্কে আলোচনা করি। 19 আর 11-12 দুটো 11-12 একটু কিছু কিছু চ্যাপ্টার বেশি আছে। ফার্স্ট আমরা ওই জন্য 19 সিলেবাসটা শেষ করবো, কারণ অনেকেই তোমার গ্র্যাজুয়েশন আছে এখানে। তারপরে এক্সট্রা যেগুলো 11-12 বেঁচে থাকবে সেটা 19 পরে কমপ্লিট হওয়ার পরে। আজকে ক্যালকুলাস বলতে রিয়েল অ্যানালিসিস দিয়ে আমরা শুরু করবো। রিয়েল অ্যানালিসিস এমনি কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য সবার কাছে ওই বংশীধরের বইটা আছে আশা করি। এবারে এখান থেকেই সব কোয়েশ্চেন এসেছে, কিন্তু নেক্সট বার আর এরকম ইজি কোয়েশ্চেন আসবে না। সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পার্টিকুলার টেক্সট বই ফলো করতে হবে। সেটা আমি যে টপিক পড়াবো সেই টপিক অনুসারে সেটা বলে বলে যাবো যে কখন কোন টপিকের জন্য কি টেক্সট বুক। রিয়েল অ্যানালিসিসের জন্য আমি একটাই বই, সবার ফেভারিট, এসকে মাপা। এটার এক্সারসাইজ সহ করতে হবে, ঠিক আছে? থরলি রিডিং করবে এবং তার এক্সারসাইজ ওখান থেকেই কোশ্চেন চলে আসবে, এবং ওখানে প্রশ্নগুলো দেখবে বংশীধরের সাহায্যে তুলে দেওয়া আছে, বা বিভিন্ন এই ধরনের যে বইগুলো হয়। আরো কেউ যদি ফার্দার বলতে চায় তো বাটল সার্ভার আছে, প্রোটিন আছে, কিন্তু ওগুলো দরকার নেই এসএসসির জন্য। এসকিমা পাই না, একদম উইথ এক্সারসাইজ। একদম বেসিক থেকে শুরু করছি, সেট থিওরির একদম ডেফিনেশন থেকে। আমরা নর্মালি, আচ্ছা 9-10 এর সিলেবাসে আছে বলতে সেট সিন আর, সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। এটা আছে 9-10 এর সিলেবাস। 11-12 কি অ্যাড হচ্ছে? 9-10 এর সিলেবাস যেটা আছে ওটা তো আছেই, প্লাস ইন্টিগ্রেশন, রিমান ইন্টিগ্রেশন, ইমপ্রপার, আর সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন। ঠিক আছে, এগুলো আমরা পরে পড়বো। এটার জন্য একটু ম্যাথমেটিক্যাল ম্যাচুরিটি লাগবে, অ্যানালাইসিস ভালো করে একটু শিখতে হবে, তার জন্য তারপরে এটা করলে ভালো। আগে 9-10 এর সিলেবাস আমরা এখানে পর্যন্ত শেষ করবো, এবং ক্যালকুলাসে আরো কিছু আছে এনভেলপ টেনভেলপ করে, সেগুলো আছে, সেগুলো পরবর্তীকালে আমরা ফাংশন অফ টু ভেরিয়েবল সেটাও আছে, সেটাও এরপরে পড়বো। ঠিক আছে, আচ্ছা রিয়েল অ্যানালিসিসের টুলগুলো আমরা কিভাবে ইউজ করব? নর্মাল নর্মাল ভাবে ধরে নাও কোনো একটা ফাংশন, সাপোজ ছোট্ট মডিফিকেশন, কোনো একটা ফাংশন। ফাংশন কি ডেফিনেশন সব আমরা পড়বো, কিন্তু জাস্ট ফর সেক এখন এটা তোমাদের কিছু তো জানো, অ্যাটলিস্ট সবার গ্রাজুয়েশন মিনিমাম আছে। fx ইকুয়াল টু x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ধরো না এই ফাংশনটা ইনজেক্টিভ না সারজেক্টিভ না বাইজেক্টিভ, এটা কিভাবে বলবে নর্মাল ডেফিনেশন অনুযায়ী? কারণ মনে আছে ডেফিনেশন? নর্মাল ভাবে যদি আমরা বলতে চাই তো ফাংশনের ইনজেক্টিভের যা ডেফিনেশন, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, সেটা ইমপ্লাই করবে এটা। এইভাবে চেক করবো ফার্স্ট।
সাজেক্টিভের জন্য প্রতিটা এলিমেন্ট কোডোমেনের একটা প্রিএমএস থাকবে, আর এখানে কোডোমেন বলতে আর তার প্রতিটা এলিমেন্টের জন্য একটা করে প্রিএমএস থাকবে ওই -1 থেকে 1, such that fx equal to y। যদি এই দুটো হোল্ড করে যায় তাহলে বাইজেক্টিভ। এগুলো ছিল 11-12 এর রুল। কিন্তু রিয়েল অ্যানালিসিস শেখার পরে আমাদের আউটকাম কি হবে কোর্সটার, যার কারণে এটা তোমরা দেখে এই সমস্ত এই এই যে নর্মাল যে ফর্মুলাগুলো হয় এগুলো ইউজ না করে কিভাবে বলতে পারবে, সেটা কিন্তু এই কোর্সটা কমপ্লিটের পরে এগুলো আরো ইজি হয়ে যাবে অ্যানালাইটিক ওয়েতে। কিভাবে দেখো, যদি আমি এই এন্ড পয়েন্টে লিমিট নেই, তারপর ধরে নাও এগুলো আমি সব আসবো ডিটেলস, জাস্ট এখন বলো এটা লিমিটটা কত হতে হবে, এটা এক্সটেন্স টু -1 কে বলতে পারবে? মাইনাস ইনফিনিটি হবে না? শোনা যাচ্ছে তো? হ্যালো? আর এক্সটেন্স টু 1 এটা দেখবে প্লাস ইনফিনিটি হবে। লিমিট টিমিট সব পড়বো, এখন জাস্ট একটু বোঝো। এবং এই ফাংশনটা দেখে বুঝতে পারছি আমরা কন্টিনিউয়াস, ফাংশনটা কন্টিনিউয়াস, এবং ফাংশনটা যদি আমরা ডেরিভেটিভ চেক করি ডেরিভেটিভটা পজিটিভও হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি ফাংশনটা ইনক্রিজিং, ইনক্রিজিং কন্টিনিউয়াস ফাংশন, এবং এই ডোমেনটা কানেক্টেড। তাহলে মাইনাস ইনফিনিটি এন্ড পয়েন্টে মাইনাস ইনফিনিটি ভ্যালু দিচ্ছে, আর রাইট এন্ড পয়েন্টে প্লাস ইনফিনিটি, তার মধ্যে কন্টিনিউয়াস ফাংশন যেটা মনোটোন ইনক্রিজিং, ঠিক আছে, যার ডোমেন কানেক্টেড। এরকম যদি সিচুয়েশন হয় সেই ফাংশনটা অলওয়েজ বাইজেক্টিভ হয়ে যাবে বাই ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, কারণ মাঝের যে কোনো পয়েন্টে যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে সমস্ত ভ্যালু নিচ্ছে, মাঝের যে কোনো পয়েন্টের জন্য আমরা একটা করে ইমেজ পেয়ে যাব। তো অ্যানালিটিক টুল আমরা যদি জানা থাকে, তো এই সমস্ত ফাংশন কন্টিনিউটি বাইজেক্টিভ কিভাবে প্রমাণ করবে তার জন্য এই নর্মাল যে রুল সেগুলো না মানলেও হবে, এবং সহজে দেখে, এবং ধরো বিভিন্ন ধরনের ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, সেক্ষেত্রে এই ধরনের ফর্মুলাগুলো ইউজ করাটা চাপ হয়ে যাবে। তো রিয়ালিস্টিক এমনভাবে শিখতে হবে যেন এগুলো আমরা ইউজ করতে পারি, না হলে সেই যদি গতানুগতিক এই রুলই আমরা ইউজ করি তাহলে তো লাভ নেই। সেই জন্য আমরা সেইভাবে শিখবো এবং তার অ্যাপ্লিকেশন দিয়ে দিয়ে যাবো যেটা সুবিধা হবে। আমি একদম সেট থিওরি ডেফিনেশন থেকে শুরু করছি, যাতে যারা কম্পিটিটিভ এক্সামে চলে গেছে অন্য এদিক ওদিক তাদের যাতে সুবিধা হয়। সেট সেট কি একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন? অফ ডিস্টিংক্ট অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝায়? যেমন ধরো কালেকশন অফ গুড স্টুডেন্ট, এটা কি সেট হবে? এখানে গুডের ডেফিনেশন ঠিক প্রপার নয়, কারোর রেসপেক্টে 90% অ্যাবাভ স্টুডেন্টরা গুড হবে, কারোর রেসপেক্টে 75%, বিভিন্ন জনের বিভিন্ন, যে গুড এখানে ওয়েল ডিফাইন নয়। ওয়েল ডিফাইন মানে কোনো একটা এলিমেন্ট ওই সেটে আছে কি নেই সেটা আমরা পার্টিকুলারলি বলতে পারবো, হয় থাকবে না হলে থাকবে না, মাঝামাঝি এরকম হবে না যে থাকতেও পারে নাও পারে, এরকম হবে না। তো এই ক্ষেত্রে যেহেতু গুডের আমাদের কাছে এক্সাক্ট ডেফিনেশন নেই, সেক্ষেত্রে আমরা এটাকে সেট বলবো না। এবং যদি এখানে বলে দিতাম যে 95%-এর উপরে এইচএস এর স্টুডেন্ট সমস্ত, তাহলে হয়তো সেট হয়ে যেত। জাস্ট এটা কুইক রিভিশন আমি দিয়ে দিচ্ছি সেট থিওরিটা। সাবসেট, এটা তাহলে সেট হচ্ছে না। ইফ এ বি আর টু সেট such that every element of
B is a member of a then we say B is a subset of A. নোটেশন কিরকম ইউজ হয়? B subset of A. Equal set we say A is equal to B যদি A B এর সাবসেট হয় and B ও এর সাবসেট হয়। কিভাবে ডিনোট করে এটা? denoted by A equal to B. প্রপার সাবসেট কি? প্রপার সাবসেট মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট এই বড় সেটটাই থাকবে বেশি, ঠিক আছে? তার মানে B not equal to A। এটা B সাবসেট এর সাইন নট ইকুয়াল টু মানে প্রপার মানে এখানে জাস্ট একটা নট ইকুয়াল করবে, মানে একদম ইকুয়াল হবে না। পাওয়ার সেট মানে কালেকশন অফ অল সাবসেট অফ এ পার্টিকুলার সেট। ধরুন ওই এগুলো সবাই তোমরা বেশ কম বেশি জানো, তা একবার রিভিশন হয়ে যায়। পাওয়ার সেট অফ সেট থিওরেটিক নোটেশনে লিখি সেই সমস্ত সাবসেট এর অল পসিবল সাবসেট। এটাকে আরো বিভিন্ন রকম নোটেশন দেওয়া হয়, 2 টু দি পাওয়ার A না তা যেহেতু কার্ডিনালিটি 2 টু দি পাওয়ার অফ কার্ডিনালিটি অফ A হয়েছে সেজন্য। এমটি সেট যেখানে কোনো এলিমেন্ট নাই, এমটি, এবং সেটাকে এভাবে ডিনোট করা হয়। দুটো সেট তাদের ইউনিয়ন মানে সেই সমস্ত এলিমেন্ট যেটা এতেও থাকবে অথবা বিতে থাকবে।
দুটোতেই থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, সেটা ইন্টারসেকশনের ক্ষেত্রে দুটোই থাকবে। ইন্টারসেকশন নেক্সট আরবিটারি আরবিটারি ইউনিয়ন মানে ধরে নাও ফাইনাইট কালেকশন অফ সেট আছে আমার কাছে A1 A2 করে AN, তাদের ইউনিয়ন হতে পারে। ইনফাইনাইট কালেকশন আছে, কাউন্টেবল কালেকশন আছে, তাদের যে কোনো মানে যে কোনো কালেকশনই থাক তাদের ইউনিয়ন আরবিটারি ইউনিয়ন, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা একটা ইন্ডেক্স সেট ব্যবহার করবো, সেই ইন্ডেক্স সেটটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হবে। যদি ফাইনাইট ইউনিয়ন হয়, যদি A1 A2 AN এই এনখানা সেটে যদি আমি ইউনিয়ন চাই, সেই ক্ষেত্রে এটাকে আমি এইভাবে ডিনোট করব, ইউনিয়ন অফ A আলফা, আলফা বিলংস টু I, সেখানে আইটা কি হবে 1 2 করে n পর্যন্ত, ঠিক আছে। যদি আমি ফাইনাইটলি কাউন্টেবল যদি কালেকশন চাই 1 2 করে n+1 করে চলতেই থাকবে, সেক্ষেত্রে এটা আইটা হয়ে যাবে ন্যাচারাল নাম্বার। এভাবে ইনফাইনাইট কালেকশন চাই, যেরকমই চাই সে আইটা সেটা ইন্ডেক্স করবে, সে ওই জন্য আইটাকে আমরা বলবো ইন্ডেক্স সেট। এবং এই ধরনের ইউনিয়ন বা ইন্টারসেকশন বলবো আরবিটারি ইউনিয়ন বা আরবিটারি ইন্টারসেকশন, ঠিক আছে। If A alpha is a collection of some sets, যেখানে এই আলফাটা কোথায় থাকবে I, আর এটা হচ্ছে ইন্ডেক্স সেট, then union of A alpha সমান হবে যে কোনো একটা A আলফাতে যদি কোনো এলিমেন্ট থাকে সেটাই তার ইউনিয়নে থাকবে। যেরকম এখানে দুটো সেটের মধ্যে ছিল, হয় A তে থাক বা B তে থাক, সেরকম এখানে যে কোনো একটা A আলফাতে থাকলেই হবে। for some alpha belongs to I. আর ইন্টারসেকশনের ক্ষেত্রে সমস্ত A আলফাতেই থাকতে হবে, for all alpha কমন, সমস্ত সেটে থাকবে তবে সেটা কমন এলিমেন্ট হবে এবং সেটাই তার ইন্টারসেকশনে থাকবে। কমপ্লিমেন্ট এই একটা সেট তার কমপ্লিট মানে সেই সমস্ত এক্স এটা এতে থাকবে না। ডি মরগানস লটা আমি একদম আরবিটারি ইউনিয়ন বা আরবিটারি ইন্টারসেকশনের এতেই লিখে দিচ্ছি, দুটোর জন্য আমরা সবাই জানি, বা আরবিটারি ক্ষেত্রে ওটা ট্রু। পুরোটা যদি ইউনিয়নের কমপ্লিমেন্ট কি হয়, কমপ্লিমেন্ট নিয়ে তারপর ইন্টারসেকশন যদি নেই সেটার সঙ্গে সমান হয়, মানে দুটো ক্ষেত্রে যেরকম হতো A ইউনিয়ন B এর কমপ্লিমেন্ট সমান A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, বা এখানে ইন্টারসেকশন থাকলে এখানে ইউনিয়ন হয়ে যাবে। এবং এই ইউনিয়নটা যদি আরবিটারি হয় তাহলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও
সেম রেজাল্ট হবে। রেকর্ডিংটা হচ্ছে তো। এবার তোমরা চাইলে প্রুফ করতে পারো দুটো সেট ইকুয়াল। কিভাবে প্রুফ করবে? এখান থেকে একটা এলিমেন্ট তুলে এখানে এলিমেন্ট দেখাবে, বা এখানে আরেকবার এখান থেকে এলিমেন্ট তুলে এখানে দেখাবে, মানে এটা সাবসেট একবার, ওইটা সাবসেট। রুটিন হোমওয়ার্ক তোমরা করবে এটা। ডিসজয়েন্ট সেট। এই দুটো সেটের ইন্টারসেকশন এমটি হয়। দুটো সেট ডিফারেন্স বলতে কোনো একটা সেটকে যদি আরেকটা সেটের থেকে ডিফারেন্স করে দিই, মানে তার এলিমেন্ট গুলো জাস্ট বাদ দিয়ে দেবো ওখান থেকে, তাই তো? সেই সমস্ত যেটা এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। এটা একটা অ্যানাদার নোটেশন কি হয়, এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা প্রবাবিলিটি থিওরিতে এগুলো ইউজ করব। দুটো ইভেন্ট একটা ঘটার প্রবাবিলিটি বলতে যখন বলবে তখন আমাদেরকে এরকম ধরনের ইভেন্ট কনসিডার করতে হবে, মানে বি ঘটবে না কিন্তু এ ঘটবে, দুটো ইভেন্টের মধ্যে একটাই ঘটবে। আরেকটা ইভেন্ট তখন কি হবে, এ কমপ্লিমেন্ট বি, এই দুটোই হবে যেটা একটাই ঘটার প্রবাবিলিটি, তো সেখানে এগুলো ইউজ হবে। সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স সিম্বল এরকম, এ ডিফারেন্স বি ইউনিয়ন বি ডিফারেন্স, মানে এই পোর্শনটা এই পোর্শন। তাহলে আমরা এ ইউনিয়ন বি কে কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে আমার এ মাইনাস বি, এটা বি মাইনাস এ, যদি এই সেটটা এ হয় এই সেটটা যদি বি হয়, আর এই জায়গাটা কত, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে তিনটা ইউনিয়ন, এইটা মানে এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, আর বি মাইনাস। এই দুটোকে আমরা এ সিমেট্রিক ডিফারেন্স বি লিখতে পারি, ইউনিয়ন এ। ওগুলো সব ইউজ হবে কখন, গ্রুপ থিওরি এইসব।
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। নেক্সট কার্টেসিয়ান প্রোডাক্ট। এ আর বি যদি দুটো সেট হয় তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এ আর বি এর যত রকম অর্ডার পেয়ার এলিমেন্ট হয় তার কালেকশন। এ ক্রস বি সমান এ কমা বি, সাজ দ্যাট এটা এর এলিমেন্ট, বিটা বি এর। ঠিক আছে, এগুলো সব কম বেশি জানো, তাই এক্সপ্লেন করছি না বেশি। চলো কিছু কোয়েশ্চেন করা যাক। ঠিক আছে, এগুলো সব ট্রু না ফলস এগুলো সব চেক করবে, ঠিক আছে। যেমন একদম সিম্পলেস্ট আমি করে দিচ্ছি। এ মাইনাস, এটা কি হবে? এ মাইনাস বি কে আমরা এখনই দেখলাম যে এ ইন্টারসেকশন বি কমপ্লিট আকারে লেখা যায়। আবার এটা আমার এ সেট, এটা পুরোটা বি, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হবে, কারণ এটা পুরোটা বি মানে তার কমপ্লিমেন্ট। এখান থেকে আমরা ডিমর্গান ইউজ করতে পারি, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে বি হয়ে যাবে। তারপর ডিস্ট্রিবিউটিভ ল, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে এমটি সেট, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তার মানে এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি। কিন্তু এখানে বলেছে ইকুয়াল টু বি, তার মানে এটা ফলস স্টেটমেন্ট। এইভাবে বাকিগুলো সব ট্রাই করবে, সব ক্লাস 11-12 এর ছোটখাটো জিনিস। এগুলো কমপ্লিট করে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দেবে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। নেক্সট হলো ফাংশন।
এগুলো সব তোলা হয়েছে? ফাংশন মানে দুটো সেটের মধ্যে একটা এমন একটা রুল যেখানে ডোমেনের যে সেট তার প্রতিটা এলিমেন্টের জন্য একটা করে ইউনিক এলিমেন্ট থাকবে কোডোমেনে, এবং প্রতিটা ডোমেনের এলিমেন্ট যেই সমস্ত এলিমেন্টটাকে ম্যাপ করবে সেই সেটটাকে বলবো আমরা রেঞ্জ সেট, এবং সেটা অবভিয়াসলি কোডোমেনের সাবসেট হবে। এক্স আর ওয়াই যদি দুটো সেট হয়, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর টু সেট, then by a function we mean a rule which assign unique value, এটা important, in y for each x in x, denoted by f x to y, যেখানে x এর এলিমেন্ট গুলো কোথায় যাবে, y এর একটা এলিমেন্টটাকে ম্যাপ করবে। এটাকে আমরা ইউজুয়াল নোটেশন লিখি এরকম fx ইকুয়াল টু y, এটা মনে রাখবে। মানে বেসিক্যালি কোডোমেনের প্রতিটা এলিমেন্টই ম্যাপ করবে কোথাও না কোথাও, এবং একটা এলিমেন্ট তো দু জায়গায় যেতে পারবে না, আর এখানে কোনো এলিমেন্ট ফাঁকা থাকা চলবে না, ঠিক আছে? এক্স কেই বলবো ডোমেন অফ এফ, ওয়াই কে কোডোমেন। রেঞ্জ অফ এফ কে আমরা লিখবো ইমেজ অফ এফ, সেই সমস্ত কোডোমেনের এলিমেন্ট যেটা কোনো না কোনো একটা এক্স এর এলিমেন্ট দ্বারা অ্যাসাইন হয়েছে, ঠিক আছে? টাইপস অফ ফাংশন, ইনজেক্টিভ ফাংশন, মানে প্রতিটা এলিমেন্ট কোনো যে দুটো এলিমেন্ট ডিফারেন্ট হয় তাদের ইমেজ ডিফারেন্ট হবে। এটারই নেগেশন স্টেটমেন্ট কি, ইফ যে দুটো এলিমেন্ট ডিফারেন্ট হয় তাদের ইমেজও ডিফারেন্ট হবে, তখনই ইনজেক্টিভ বলবে। সারজেক্টিভ, প্রতিটা যদি কোডোমেনের এলিমেন্টের একটা করে অ্যাটলিস্ট একটা করে প্রিএমএস থাকতেই হবে মাস্ট।
প্রিইমেজ থাকতেই হবে মাস্ট। মানে যদি রেঞ্জটা একদম কোডোমেনের সঙ্গে ইকুয়াল, কোডোমেনে কোনো এলিমেন্ট ফাঁকা থাকা যাবে না। রেঞ্জ বা ইমেজ, বাইজেক্টিভ ফাংশন, ইনজেক্টিভ প্লাস সার্জেক্টিভ। এই ইনজেক্টিভ ফাংশনকে আমরা ওয়ান ওয়ান ফাংশনে বলি, ওয়ান ওয়ান, সার্জেক্টিভকে অন টু। নেক্সট থিওরেম, if f is a function then এক নম্বর f is 1 1 মানে ইনজেক্টিভ হবে যদি কোডোমেনের কোনো একটা এলিমেন্টের ইমেজ হয় এমটি হতে হবে অর সিঙ্গেলটন, তাই তো? কারণ সিঙ্গেলটন না হয় যদি আরো কিছু এলিমেন্ট হয়, যদি এরকম একটা এলিমেন্ট হয় এবং তার প্রি ইমেজ হয় সিঙ্গেলটন হবে আর না হয় এমটি হবে। যদি সিঙ্গেলটন ছাড়া যদি আরো প্রি ইমেজ থাকে, মানে এটাও প্রি ইমেজ এটাও প্রি ইমেজ, সেক্ষেত্রে ইনজেক্টিভটা হবে না। চলো আর প্রুভ করছি না। আর অন টু মানে প্রতিটা এলিমেন্ট কোডোমেনের প্রি ইমেজ থাকবে, সেই জন্য তার ইনভার্স অলওয়েজ নন এমটি হবে ফর অল, প্রতিটা ওয়াই এলিমেন্টের জন্য। এটা বোঝা গেছে? রেসপন্স করো লিস্ট। ওই উপরে এক নম্বরটা ওখানে ওয়াইটা কি রেঞ্জে থাকবে? হুম হুম হুম, মানে যার ইনভার্স আমরা নিতে পারবো লিস্ট। রেঞ্জে থাকতেই হবে, সেই জন্য আমরা এমটি, যেটা রেঞ্জে থাকবে না তার ইনভার্স কত হবে? এমটি, কিছু নাই। ধরে নাও এরকম কিছু একটা ম্যাপিং আছে, এখানে কিছু এক্সট্রা এলিমেন্ট আছে, এদের ইনভার্স কত হবে? এমটি হবে না, ওই জন্য আমি লিখলাম তো এমটি। ওই জন্য এখানে কিছু লিখিনি যে ফর অল ওয়াই বিলংস টু রেঞ্জ অর হোয়াট এভার। আর এখানে এলিমেন্ট গুলোর জন্য কি হবে? ইউনিক, সিঙ্গেলটন, এগুলো সব বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার প্রুফ অর ডিসপ্রুফ, এগুলো একটু নিজেরা প্রুফ করবে, ঠিক আছে? তাহলে এই ধরনের জড়তাগুলো কেটে যাবে। এখানে যা যা দিলাম এই যেগুলো সব প্রুফ করবে, বেসিক হলেও হাতটা পাকানো দরকার আছে। জীবনে একবার বেসিক ভালো পড়া উচিত। আচ্ছা, আমি ইনভার্সটি ইউজ করছি কিন্তু ইনভার্সটা ডিফাইন করা হয়নি, তাই না? ঠিক আছে, পরে ডিফাইন করে দিচ্ছি।
বলো এখানের মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস, কে বলতে পারে? যে ইনভার্সটা আমি একটু ডিফাইন করবো এখানে। এটা তোমরা একটু ভাবো, আমি লিখছি ইনভার্সটা কি। কোন সেটের ইমেজ মানে f of a such that a belongs to a. Image of a under f. আর কোন সেটের ইনভার্স মানে ডোমেনের সেই সমস্ত এলিমেন্ট যার ইমেজটা যেন বিতে থাকে। আর কোন একটা পার্টিকুলার এলিমেন্টের যদি ইনভার্স বলি, সেই সমস্ত ডোমেনের এলিমেন্ট যেটা ওই পার্টিকুলার এলিমেন্টে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কোনটা বলতে পারো কেউ? আচ্ছা চলো এই 1 2 এর এটা দেখি, f ইনভার্স ইকুয়াল। এদের মধ্যে রিলেশন কি, কে কাকে কন্টেন্ট করবে? যদি আমি বাম দিক থেকে কোনো একটা এলিমেন্ট ধরি, ধরুন x belongs to f inverse f of a, তাহলে এটা কি ইমপ্লাই করবে বাই দিস ডেফিনেশন? বা বলতে পারি এটা f of a একটা যেহেতু সেট, তাহলে b একটা সেট, f ইনভার্স b মানে সেই সমস্ত এলিমেন্ট x এর যার f of x b তে কন্টেন্ট করে। তাহলে এখানে f of x f of a তে b এর জায়গায় কত আছে, f of a আছে, তাই না? তাহলে f of x কন্টেন্ট করবে f of a তে। তাহলে f of x যদি কোনো একটা সেটের কন্টেন্ট করে, তার এলিমেন্টটা কিরকম দেখতে হবে? f of a মানে, f of a মানে কি এখানে ডিফাইন করছি দেখো, f of a মানে f of a যেখানে স্মল এটা এলিমেন্ট গুলো এর এলিমেন্ট, তার মানে এই f of x টা সামথিং f of a হবে। হ্যালো, অস্ট্রেলিয়া যে হুম f of a হবে ফর সাম a belongs to a। তো এখান থেকে এতে কন্টেন্ট করছে কি করছে না সেটা আমরা কিন্তু ডিডিউস করতে পারবো না। আচ্ছা এই দিক থেকে কোনো একটা এলিমেন্ট ধরি, x belongs to a, x যদি এতে থাকে তাহলে fx কোথায় থাকবে? f of a এর এলিমেন্ট হবে। এবং এখান থেকে আমরা বলতে পারি কোন fx যদি কোনো একটা সেটের এলিমেন্ট হয়, তার মানে x মাস্ট বি তার ইনভার্স ইমেজ অফ f এ থাকে। তাহলে এ থেকে একটা এলিমেন্ট তুললাম, যে দেখলাম f ইনভার্স f of a থাকে, তাহলে এখান থেকে কি বলতে পারি? এই যে সাবসেট অফ, অপরটা বলা যাবে না, এটা একটা কাউন্টার এক্সাম্পল দেবে, ঠিক আছে? মানে দুইটা ট্রু, এটা ফলস,
এটা যে ফলস তার একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে আমাকে পিডিএফ করে পাঠিয়ে দেবে। এগুলো নিজেরা করতে হবে, কারণ তাহলে হাতটা পাবে। নেক্সট 3 আর 4 এর মধ্যে কোনটা ঠিক হবে বলতে পারবে? আর এই 1 নম্বরটা কখন, মানে এফটার উপর কি রেস্ট্রিকশন আমরা দিলে বলতে পারি যেটা ট্রু হবে, সেটাও কেউ যদি বলতে পারো তো বলো। এটার ক্ষেত্রে 3 নম্বরটা ট্রু হবে, সেম ভাবে প্রুফ, 4 নম্বরটা হবে না, ঠিক আছে? কিন্তু এটা কখন হবে? এফ এফ ইনজেক্টিভ হলে না, সাবজেক্টিভ হলে না বাইজেক্টিভ হলে, সেটা আমরা দেখছি এখন। তো এগুলো সব কাউন্টার এক্সাম্পল করে পাঠাবে, ঠিক আছে? নেক্সট থিওরি। এক নম্বর, এফ যদি ইনজেক্টিভ হয়, একদম ইফ এন্ড অনলি এফ ইনভার্স এফ অফ এ সমান এ হয়ে যাবে, ফর অল এ সাবসেট অফ এক্স। আর এফ যদি সাবজেক্টিভ হয়, তাহলে উল্টাটা ইকুয়াল এফ অফ এফ ইনভার্স। বিটা কার সাবসেট কে বলতে পারবে? এক্স এর না ওয়াই এর? হ্যালো, ওয়াই এর, কারণ আমরা, হ্যাঁ, ওটা মানে সেটা ইনভার্স নিচ্ছে, তাই না? আরো কিছু প্রপার্টিজ দেখে নেই। এগুলো সব প্রুফ করবেন, কোনো স্ট্যান্ডার্ড বই পেয়ে যাবেন, আগে নিজেরা ট্রাই করবে এগুলো, ঠিক আছে? দুটো সেট ইকুয়াল দেখানো মানে বুঝতেই পারছো, এখান থেকে এলিমেন্ট তুলে এখানে, এটা একটা সাবসেট, ওটা একটা সাবসেট, সেখানে এই ইনজেক্টিভিটিটা কোথায় ইউজ হচ্ছে, এখানে কোথায় সাবজেক্টিভিটি ইউজ হচ্ছে, সেটা নিজেরা একটু দেখবে, তাহলে এগুলো আর কোনোদিনও ভুলবে না। আরবিটারি ইউনিয়নের যদি ইমেজ নেই, আর ইমেজ নিয়ে যদি আরবিটারি ইউনিয়ন নেই, সেই ব্যাপারটা একই, ঠিক আছে? কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে সাবসেট হয়ে যাবে। বাট ইনভার্স, ইনভার্স এরকম ধরনের ইউনিয়ন, ইন্টারসেকশন, হোয়াট এভার, যাই হোক, ইনভার্স সবকে প্রিজার্ভ করে, সব ইকুয়াল, ঠিক আছে? ইনভার্সের আন্ডারে সবকিছু ইকুয়াল। যদি বলি এফ ইনভার্স ইউনিয়ন আলফা বিলংস টু আই এ আলফা, এটা সমান হয়ে যাবে এফ ইনভার্স এ আলফা। ইন্টারসেকশনও তাই। কমপ্লিমেন্টেও তাই। আচ্ছা, এমনিতে এমনিতে কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হবে, যদি এফ অফ এ কমপ্লিমেন্ট আর এফ অফ এ এর কমপ্লিমেন্ট, এই দুটো কি ইকুয়াল হবে? হবে না। এটার কাউন্টার এক্সাম্পল দেবে কখন হবে, যদি এফটা বাইজেক্টিভ হয়, ঠিক আছে?
কিন্তু ইনভার্স সবাইকে প্রিজার্ভ করে, ইনভার্সের ক্ষেত্রে সব ইকুয়াল, ঠিক আছে। এফ যদি 1 1 হয়, 1 মানে কি ইনজেক্টিভ, তাহলে একদম ইফ এন্ড অনলি ওই ইন্টারসেকশনটা যে আগে দেখলাম আমরা আরবিট্রারি ইন্টারসেকশন সাবসেট হয়ে যায়, কিন্তু দুটো সেট ইন্টারসেকশন যদি হয় সেটা ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য ইনজেক্টিভ হতে হবে, ইনজেক্টিভনেসটা মাস্ট দরকার। এখানে যেমন সাবসেট হচ্ছিল আরবিট্রারি কারেকশনে, কিন্তু এখানে দুটো ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাবে কখন, যদি ইনজেক্টিভ হয়, আদারওয়াইজ ওই সাবসেটই হবে, ঠিক আছে। নেক্সট কম্পোজিশন অফ ফাংশন। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন করা যাক। ধরে নাও ডোমেন অফ, নিজেরা করবে এটা সবাই, fx is 0, 1, then the domain of the function y is equal to f of a to the power x plus f of log x log mod x, mod x কারণ log সবসময় পজিটিভ x এর জন্য ডিফাইন, ঠিক আছে। and the domain of the function y, option A is 1, e minus e, minus 1, 1, e, sorry, union with minus e, minus 1. Option B, none of the above. বলো, এই ধরনের কোশ্চেনই আসবে তোমাদের এসএসসি তে, একদম বেসিক কোশ্চেন, সবারই জানো ডোমেন। কিভাবে এগোবো? এই ওয়াইটাকে একটা অ্যানাদার ফাংশন gx ধরে নিতে পারো, gx সমান এটা। কে বলতে পারবে? দেখো, fx এর ডোমেন কত বলা আছে, মানে x এর রেঞ্জ কত, x যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তবে fx ডিফাইন। তাহলে এই gx টা ইন টার্মস অফ fx এ লেখা আছে, কিন্তু x এর জায়গায় x নাই, x এর জায়গায় e টু দি পাওয়ার x আছে। সি টু দি পাওয়ার x থাক, রাম থাক, রহিম থাক, যাই থাক, তার রেঞ্জটা কত হবে, ওই সেম 0 থেকে 1 এর মধ্যেই হবে। তার মানে gx ফাংশনটাকে ডিফাইন হতে গেলে এই fx টাকে ডিফাইন হতে হবে, এই fx টাকে ডিফাইন হতে হবে। এখানে x এর জায়গায় কত আছে, e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x কে মাস্ট বি, যদি fx কে ডিফাইন হতে হয় 0 থেকে 1 এর মধ্যে লাই করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো যে e টু দি পাওয়ার x 0 থেকে 1 এর মধ্যে থাকবে। যদি এখানে এভাবে রাম থাকতো সেম, তাই কি আছে ওটা x, এখানে যে x ই থাকতে হবে তবে হবে এমনটা নয়, ওখানে যা থাকবে। আর এটার ক্ষেত্রে ওইটাকে 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। ব্যাস, এই দুটোকে সলিউশন করবে, যেটা হবে x এর রেঞ্জ, সেটাই হয়ে যাবে এই gx টা ডিফাইন এটার জন্য, তাই না। সেই সমস্ত x যার ক্ষেত্রে e টু দি পাওয়ার x টা যেন 0 থেকে 1 এর মধ্যে থাকে, তবেই এই f অফ e টু দি পাওয়ার x টা ডিফাইন হবে। বলো, সবাই বুঝতে পেরেছো?
হ্যালো, আচ্ছা, এখানে ইনক্রিজিং ডিক্রিজিং হলে মানে হুম হুম, একই হবে আছে বলো বলো। ওই ফাংশনটা, মানে যে হুম হুম। এফ অফ সামথিং যে নেওয়া হচ্ছে ওটা ইনক্রিজিং ডিক্রিজিং হলে বা ডিসকন্টিনিউয়াস হলে কিছু কি ইফেক্ট পড়তে পারে? না, এখানে তো সেসব কিছু বলা নেই না, ফাংশনটা কি কন্টিনিউটি ডিসকন্টিনিউটি এসব কিছুই বলা নেই। এখানে আমরা ওই যে এফ অফ এক্স এর ডোমেন বলা আছে, তাহলে এখানে এফ অফ ই টু দি পাওয়ার এক্স এর ডোমেন ই টু দি পাওয়ার এক্স টাকে মাস্ট বি 0 থেকে 1 এর মধ্যে লাই করতে হবে না? যদি এখানে এইটা এমন একটা মেশিন যেখানে 0 থেকে 1 এর মধ্যে এলিমেন্টকে সাপোর্ট নেয়, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স দেই বা লগ অফ এক্স দেই, যাই দেই, সেই তাদের ভ্যালুটা কত 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে না? এইবারে এইখানে দেখো ই টু দি পাওয়ার এক্স লেস দেন 1, এখানে আমি বোথ সাইডে লগ নেব, তাই না? কিন্তু বোথ সাইডে যে লগটা নেই, এটা এটা আমি কেন লিখতে পারছি সেটা বলো। বোথ সাইডে লগ নিয়ে নিলেই কি তাকে আমি ইনইকুয়ালিটি এরকমই থাকবে, যে কোনো ফাংশন যদি বোথ সাইডে নিয়ে নেই? এটা কি পসিবল? আর যদি পসিবল হয় কেন? না স্যার। কেন পসিবল নয়? আর পসিবল হলেই কেন? দেখো লগ এক্স কিন্তু ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে? লগ এক্স এর গ্রাফ তোমরা দেখলে বুঝতে পারবে, একদম ইনক্রিজিং ফাংশন। আর লগ এক্স আর ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন কি? যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে করসপন্ডিং ফাংশন এফ এক্সও গ্রেটার দেন এফ অফ ওয়াই হবে। সেই ক্ষেত্রে সেই জন্যই আমরা এখানে কিন্তু লগ যদি নেই, এটা আমার এক্স, এটাই ওয়াই, তার মানে এক্স লেস দেন ওয়াই। তারপরে যে ফাংশনটা নিচ্ছি এফ এক্স মানে এখানে লগ এক্স লেস দেন লগ ওয়াই লেখা যাবে, কারণ এটা ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে? যদি ইনক্রিজিং না হতো তাহলে কিন্তু লেখা যেত না, এক্ষেত্রে লেখা যাবে। সেভাবে দেওয়া আছে প্রবলেমটাকে। তাই ছোট ছোট রিজন গুলো জানতে হবে, না হলে অন্য কিছু থাকলে সেক্ষেত্রে তোমরা ইনইকুয়ালিটি ওরকমই রেখে দেবে, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে লিখে রাখো বিকজ এফ ইজ ইনক্রিজিং, তাহলে এটা হয়ে যাবে এক্স লেস দেন কত 0। আর এটার ক্ষেত্রে বোথ সাইডে কত নেব? বোথ সাইডে কত নেব? ই টু দি পাওয়ার, তাই না? কিন্তু ই টু দি পাওয়ার নিতে পারবো? ই টু দি পাওয়ার ইনক্রিজিং ফাংশন না ইনক্রিজিং নয়? ইনক্রিজিং ফাংশন, তাই না? ডেরিভেটিভ অফ গ্রেটার দেন 0, এরকম ফাংশনটা হয় ইনক্রিজিং। আর যদি ডেরিভেটিভ মেথডে চেক করো, ডেরিভেটিভ সেম হয়, ই টু দি পাওয়ার গ্রেটার দেন 0, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে মড এক্স লেস দেন 1, ই লেস দেন ই, সরি। আরেকটা যদি বাম দিকের ইনইকুয়ালিটি নেই, 0 কে কত লিখতে পারি? লগ 1, তাই না? এগুলো সব লিখতে পাচ্ছি লগ এক্স ই টু দি পাওয়ার এক্স, এগুলো সব ইনক্রিজিং ফাংশন, সেই জন্য ওটা বলি। তো এই দুটোকে সলিউশন করতে জানো তোমরা সবাই, এখান থেকে এক্স এর রেঞ্জ কত আসবে? এইটা আরেকটা, এখানে আরেকটা, এখান থেকে একটা রেঞ্জ পেয়েছি আমরা, কোথায় ছিল, এই যে এটা এক্স, এই যে তিনটা, এইটা এই তিনটার কমন যে রিজিয়ন, সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে? ফার্স্ট অফ অল এক্স নেগেটিভ বলা আছে, মানে এক্স পজিটিভ দিকে কোনো যদি রিজিয়ন থাকেও তাহলে কোনো সেটা নেওয়া যাবে না, কারণ এক্স অলরেডি নেগেটিভ, নেগেটিভ দিকেরই কিছু একটা হবে, ঠিক আছে? এটা থেকে আমরা কি বলতে পারি? মাইনাস ই থেকে ই। আর এখানে
1 থেকে বড়, এটা 1 থেকে হয় বড় হবে, অর -1 থেকে ছোট হবে। এটা যদি 1 হয়, 1 থেকে ই বড় না, 2.71 কিছুটা মান হয়, তাহলে 1 থেকে বড়, -1 থেকে ছোট, এই পজিশনটা। আচ্ছা, 3টা পজিশনের কমন রিজন তাহলে কোনটা হবে, কে বলতে পারবে? বলো, রেসপন্স করো, তাহলে ভালো লাগবে, ক্লাস না হলে বোরিং। ফার্স্ট অফ অল নেগেটিভ হতে হবে, আর -1 থেকে ছোট, আর এটা হচ্ছে তোমার এই ডোমেনটা, আর নেগেটিভ হতে হবে, মানে পুরোটা এটা। তার মানে শুধুমাত্র এই পজিশনটা থাকছে, তাই না? এটা থাকবে না। যদি নেগেটিভনেসটা না নাও, তাহলে কিন্তু সি অপশন বলে দিতে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরকম কোশ্চেন আমরা প্রচুর করবো। আরো একটা কোশ্চেন করি। এটা হোম টাস্ক থাকবে, তোমরা করে পাঠাবে, ঠিক আছে? নাম্বার অফ এলিমেন্ট of the function fx equal to 15/x into minus আচ্ছা -15/x, এটা x/15 কত? x/15 where এটা কি ফাংশন বলে? বক্স ফাংশন। বক্স ফাংশন কি কে জানো না বলো? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স ফাংশন। বক্স ফাংশন, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, মড, এটা তো জানোই, আর পিরিয়ডিক ফাংশন। এটার উপর একটা 1 ঘন্টার লেকচার আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। 1 ঘন্টার উপরে দেখে নেবে, ঠিক আছে? ওইটা দেখে এইটার রেঞ্জে কতগুলো এলিমেন্ট থাকবে, অপশন আমি দিচ্ছি না, অপশন নিজের মতো সাজিয়ে, যেটা অপশনে কিছু নয়, এখানে যেটা অ্যান্সার হবে সেটা ড্যাশ করো, ওটা হবে। এটার লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? এখানে বক্স যারা জানো জানো, আর না জানলে এই যে এই 4টা ফাংশন সম্পর্কে জানা খুব দরকার। কারণ এই পিরিয়ডিক ফাংশন আমরা ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে যখন শিখবো, তখন পিরিয়ডিক ফাংশন লাগবে। আর বক্স ফাংশন, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন তো ভর ভরকে কোশ্চেন থাকে, ওরকম কোশ্চেনই থাকবে, বড় বড় যে এটা দিব আর বক্স এক্স প্লাস করে এই আনাতানা করে থাকবে, যেগুলো ডোমেন, রেঞ্জ, তার কম্পোজিশন মেনি টাইমস করলে কত হয়, এরকম টাইপের কোশ্চেন গুলো আসে। তো সেসব কোশ্চেন প্রচুর করবো, কিন্তু আগে এই ফাউন্ডেশন গুলো ক্লিয়ার করতে পারো। আর বক্স ফাংশন কেউ যদি জানো তো তাহলে এখন করতে পারো এটা। আচ্ছা, এটা পাঠাবে, ঠিক আছে, করে আমাকে পিডিএফ করে। নেক্সট চলো। composition of function, x y z। f একটা ধরো x থেকে y ফাংশন, g একটা y থেকে z। তাহলে g কম্পোজ f হচ্ছে x থেকে z একটা ফাংশন। কিভাবে ডিফাইন? ধরো এখানে কোনো একটা এলিমেন্ট আছে x, f এর আন্ডারে এখানে ইমেজ তার কত হবে? fx। যেহেতু এটা g এর ডোমেন আছে fx টা, তাহলে এখানে g এর আন্ডারে এখানে তার ইমেজ কত হবে? g অফ fx। এটাই হচ্ছে আমার g কম্পোজ fx এর ভ্যালু, g অফ fx। ঠিক আছে, একদম x এ কোথায় নিয়ে যাবে? ডাইরেক্ট ওই g কম্পোজ f অফ x এ। তাহলে f এর ডোমেন x টু y, g y টু z,
দেন জি কম্পোজ এফ কোথা থেকে কোথায় ডিফাইন হবে? ফার্স্ট অফ অল ওই এলিমেন্টের উপর আগে প্রথমে এফ চাপাতে হবে, তার মানে এফ এর ডোমেনটা মাস্ট আগে হতে হবে। তারপরে একদম লাস্টে যেটা যাচ্ছে জি এর কোডোমেন ডিফাইন্ড বাই জি কম্পোজ এফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স। এই ক্ষেত্রে একটা যেটা মেন বৈশিষ্ট্য এখানে, যে এফ এর আন্ডারে যে রেঞ্জ সেটটা হবে এফ এক্স, সেটা মাস্ট বি এ যেন ওয়াই এর সাবসেট হয়, তাই না? যদি ওয়াই এর সাবসেট না হয় তাহলে তো ফাংশনটা ডিফাইন হবে না। যদি ওয়াই এর বা বাইরের কিছু এলিমেন্ট হয় তাহলে জি তো সেটার জন্য ডিফাইন নয়। তো সেটা একটা মাথায় রাখার ব্যাপার আছে, ঠিক আছে? তো এই রিলেটেড কিছু আমরা কোশ্চেন দেখি। if f and g to function ওইভাবে ডিফাইন f x থেকে y আর g y থেকে z, দেন 1 নম্বর, যদি f and g বোথ ইনজেক্টিভ হয়, দুটোই ধরনের ইনজেক্টিভ ফাংশন, দেন তাদের কম্পোজিশনও ইনজেক্টিভ হবে, ঠিক আছে? যদি দুটো সাবজেক্টিভ হয় বোথ, কম্পোজিশনও সাবজেক্টিভ হবে। যদি বাইজেক্টিভ হয় দুটোই, বাইজেক্টিভ মানে কি দুটো ইনজেক্টিভ, দুটো ইনজেক্টিভ মানে তার কম্পোজিশন ইনজেক্টিভ হয়ে যাচ্ছে, আবার দুটোই সাবজেক্টিভ, দুটো সাবজেক্টিভ মানে কম্পোজিশন, সেখান থেকে আমরা বলতে পারি যে কম্পোজিশনটা বাইজেক্টিভ হয়ে যাবে। কিন্তু উল্টোটা যদি হয়, যদি বলি জি কম্পোজ এফ ইনজেক্টিভ, তাহলে কি আমি বলতে পারি যে জিও ইনজেক্টিভ এফও ইনজেক্টিভ? না। if জি কম্পোজ এফ ইজ ইনজেক্টিভ, দেন কে ইনজেক্টিভ হবে? এফ হবে না জি? এফ হবে। জি মে নট বি। মুখের কথা আমরা বিশ্বাস করবো না, একটা এক্সাম্পল লাগবে, আর এক্সাম্পলটা তোমরা খুঁজে খুঁজে করে পাঠিয়ে দেবে PDF করে। আর যদি সাবজেক্টিভ হয়, এটা মেবি কোনো একটা এসএসসি তে এসেছিল, এটা নাহলে এটা সাবজেক্টিভ হবে, দেন যেটা সাবজেক্টিভ হবে। এফ মে নট বি। তাহলে এখান থেকে দুটো থেকে যদি জি কম্পোজ একটা বাইজেক্টিভ হয়, কি বলা যেতে পারে বলো তো? কে ইনজেক্টিভ হবে, কে সাবজেক্টিভ হবে? বলো দেখি, ওই 4-5 ইউজ করে বলো। এফ ইনজেক্টিভ জি স্যার। জি কম্পোজিভ বাইজেক্টিভ মানে কি? জি কম্পোজিভ সাবজেক্টিভ, আর জি কম্পোজিভ সাবজেক্টিভ মানে জি সাবজেক্টিভ, এখান থেকে আমরা বলতে পারছি। আর ওটা বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ, ইনজেক্টিভ মানে উপর থেকে কি বলতে পারছি? এফ ইজ ইনজেক্টিভ।
এগুলো লাইফে একবার প্রুভ করে নেবে, দিলে ভালো লাগবে। চলো 5-এর টাইম একটু প্রুভ করে দেখাচ্ছি। জি কম্পোজ একটা সাবজেক্টিভ বলা যায় তো, তাহলে সাবজেক্টিভ মানে জি কম্পোজ এফ এর আগে ডোমেন কোডোমেন গুলো ক্লিয়ার করো। এইটা হচ্ছে জি কম্পোজ এফ এর এক্স জেড। তাহলে সাবজেক্টিভ মানে জি কম্পোজ এফ এর যে কোডোমেন জেড, মানে এটা তার কোনো এলিমেন্টেরই এমন কোনো এলিমেন্ট থাকবে না যার প্রি ইমেজ নাই, তাই না? ইয়েস অর নো? তাহলে ফর ইচ জেড বিলংস টু জেড, কোথায় প্রি ইমেজটা থাকবে? এক্স এ। দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এক্স such that g compose fx equal to z। এখানে পুরো ম্যাপিংটা এফ এর বদলে g compose g আছে। ধরুন এটা একটা এইচ যদি আমি ধরি, তাহলে এইচ অফ এক্স ইকুয়াল টু, এটা ইটসেলফ একটা ম্যাপিং, ঠিক আছে? পুরোটা একটা নেমিং, নেমিং ছাড়া আর কিছু না, এটাকে আমি এইচ বলতেই পারি। আর এটা ডেফিনেশন অনুযায়ী কি আছে? জি কম্পোজ এফ অফ এক্স মানে জি অফ এফ এক্স ইকুয়াল টু জেড। ধরুন এফ এক্সটাকে আমি ওয়াই ধরছি, ওয়াই মানে এফ এক্স। আর জি এর এটা আমার জি ফাংশনটা, জি এর কোডোমেন কোনটা? জেড। তার মানে জেড এর ফর ইচ জেড বিলংস টু জেড, এখানে যে কোনো একটা এলিমেন্ট, তার জন্য কি একটা আমি ওয়াই পেয়ে যাচ্ছি, ওয়াইটা এফ এক্স এ আছে, ওয়াইটা ইকুয়াল টু এফ এক্স, ওয়াইটা ইকুয়াল টু এফ এক্স মানে কি সেটা, আর এফ এক্স মানে সে ওয়াই এর সাবসেট, মানে এখানে কোথাও এলিমেন্ট হবে এফ এক্স, যেহেতু তার ইমেজ সেটে থাকবে, তার মানে কি সেই ওয়াইটা মাস্ট বি ওয়াই এ বিলং করছে, তাই না? তাহলে জি ফাংশনের আন্ডারে জেড এর যে কোনো এলিমেন্ট, তার একটা প্রি ইমেজ ওয়াই, যেটা কোথায় আছে? ওয়াই আছে। এখান থেকে কি বলতে পারি? জি ওয়ান টু বলতে পারি। ঠিক আছে, বা এটাকে আমি আরো ভালো করে লিখতে পারি, for each z belongs to z there exists a y belongs to y। সেই ওয়াইটা এফ এক্স টাইপের, আর এফ এক্স এর এফ এর যেহেতু রেঞ্জ সেট ওয়াই, তার মানে এফ এক্সটা মাস্ট বি ওয়াই বিলং করছে, যেহেতু এফ এক্স থেকে ওয়াই, কারণ এফ এক্সটা ওয়াই বিলং করছে না, তার মানে ওয়াইটা কোথায় বিলং করছে? ওয়াই বিলং করছে। তাহলে এখান থেকে বলতে পারছি যে একটা ওয়াই এলিমেন্ট পেয়ে যাচ্ছি, আর এই ওয়াইটাই হচ্ছে জি এর ডোমেন, ঠিক আছে? such that g of y equal to z implies g is on top। এভাবে একটু প্রুভ করবো, তাহলে বেসিক আইডিয়া গুলো ক্লিয়ার হয়ে যাবে। চলো ইনভার্স, লেফট ইনভার্স, right inverse, and inverse। লেফট ইনভার্স মানে ওই ফাংশনটার যদি লেফট দিয়ে আমি কোনো একটা ফাংশনকে কম্পোজিশন করি এবং ফাংশনটা আইডেন্টি ফাংশন দাঁড়িয়ে যায়, তাকে বলবো আমরা লেফট ইনভার্স। কোনো একটা ফাংশনের এফ এক্স এর যদি এফ এর যদি ডান দিক দিয়ে কোনো একটা ফাংশনকে কম্পোজ করে আমরা আইডেন্টি ফাংশন পেয়ে যাই, সেটাকে বলবো রাইট ইনভার্স। আর দুটোই যদি এক্সিস্ট করে যায়, যদি এক্সিস্ট করে দুটো ইউনিকলি এক্সিস্ট করবে, এবং দুটোই যদি এক্সিস্ট করে যায়
সেক্ষেত্রে এবং ইকুয়াল হয়, তাই সেক্ষেত্রে সেটাকে আমি ইনভার্স বলবো, যেটা লেফট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট এবং সেটা ইউনিক। ঠিক আছে, ইফ এফ এক্স টু ওয়াই, দেন 1 নম্বর, এইচ কম্পোজিটটা কি হবে? আইডেন্টি ম্যাপিং। আইডেন্টি ম্যাপিং মানে রাখছি এখানে where, আর এটা এক্স টু এক্স একটা ম্যাপিং হবে নিজের সঙ্গে নিজের, এবং সেখানে প্রতিটা এলিমেন্ট এবার বাইজেক্টিভ ম্যাপিং আর কি, সেম এলিমেন্ট আছে ফর অল এক্স। জি y to x is called right inverse if, যে ডান দিক থেকে, ঠিক আছে, এটা সমান আইডেন্টি ফাংশন কোথায় হবে এটা বলো তো? এক্স এর আইডেন্টি ফাংশন হবে না ওয়াই এর? কি বলতে পারবে? এফ কম্পোজ, এফ যদি এক্স থেকে ওয়াই ম্যাপিং হয়, আর জি যদি ওয়াই থেকে এক্স হয়, তাহলে এফ কম্পোজ জি কোথায় হবে? ওয়াই থেকে ওয়াই, ঠিক আছে। কারণ এখানে এটা মনে রাখবে যে যেটা লাস্টে আছে জি, তার ডোমেন থেকে শুরু হবে, এফ এর কোডোমেনে গিয়ে শেষ হবে, ঠিক আছে। 3 নম্বর ইনভার্স কোন বলবো? যদি একটা ফাংশন যেটা রাইট থেকে করি বা লেফট থেকে করি, বোথ সাইড থেকে করলেই আইডেন্টি চলে আসবে, সেটাকে ইনভার্স বলবো। এই যে একটা ফাংশন ধরে নাও ওয়াই থেকে এক্স, called inverse of a if যে এইচ দিলাম, দুটো একসঙ্গে হবে। এবং এই ইনভার্সটা যদি এক্সিস্ট করে সেটা ইউনিকলি ডিটারমাইন্ড হবে, এমনটা নয় যে একাধিক ইনভার্স রয়েছে, ঠিক আছে। এটাকে কিভাবে ডিনোট করে? ডিনোটেড বাই ওই এইচটাকে এফ ইনভার্স, ঠিক আছে। এফ ইনভার্স একটা ম্যাপিং ওয়াই থেকে এক্স, এবং এটা ইউনিক। কিছু থিওরাম, আচ্ছা কোনো ফাংশনের ক্ষেত্রে সবসময় কি লেফট ইনভার্স বা রাইট ইনভার্স এক্সিস্ট করবে? যদি এক্সিস্ট করে ইউনিকলি ডিটারমাইন্ড হবে, কিন্তু অলওয়েজ যে এক্সিস্ট করবে এমন কোনো কথা নেই, ঠিক আছে।
অলওয়েজ এক্সিস্ট করবে তখনই যদি এফটা ইনজেক্টিভ হয়। রাইট ইনভার্স কখন থাকবে? যদি সাবজেক্টিভ হয়, ঠিক আছে। এমনিতে ইনভার্স কখন থাকে কি পড়েছিল আগে? বাইজেক্টিভ হলে করছে, তাই না? ইনভার্স কখন এক্সিস্ট করে? বাইজেক্টিভ থাকলে তো। আচ্ছা, 3 নম্বর, ইফ is right inverse আরেকবার সামারাইজ করে দিলাম, এটা বাইজেক্টিভ হবে। আর এফ ইনভার্স সমান ওই রাইট ইনভার্স আর লেফট ইনভার্সের সঙ্গে সমান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি শিখলাম আমরা? যে লেফট ইনভার্স রাইট ইনভার্স যদি দুটো এক্সিস্ট করে এবং বাইজেক্টিভ, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে এবং সেটা ইউনিক হবে। কিন্তু ইটসেলফ লেফট ইনভার্স আর রাইট ইনভার্স ওই দুটো যে আলাদা আলাদা করে, যে সেটা কিন্তু ইউনিক নাও হতে পারে, ঠিক আছে। সেটা আমার একটা এক্সাম্পল দেখা যাক। এক্স ধরে নাও এ বি, ওয়াই এ বি সি। এফ একটা ফাংশন, এ কে এতেই নিয়ে যাচ্ছে, বি কে বিতে। জি ওয়ান একটা ফাংশন, এ কে এতে, বি কে বিতে, সি কে সামথিং এ পেতে পারো। জি টু একটা আলাদা ফাংশন, এ কে এ, বি কে বি, সি কে ধরো বিতে নিয়ে যাচ্ছে। তাহলে জি ওয়ান কম্পোজ এফ কত, জি টু কম্পোজ এফ কত, কত হচ্ছে বলো? এফ এর ডোমেনে যদি, যেহেতু শুধু এটা এফ হচ্ছে এক্স থেকে পাই ফাংশন, এফ এর ডোমেনে যেহেতু শুধু এ আর বি আছে, তার মানে এই জি ওয়ান কম্পোজ এফ আর জি টু কম্পোজ এফ দুজনেরই ডোমেন কত হয়? দুজনের ডোমেন কিন্তু এক্স, তাই না? তার মানে এক্স এ শুধুমাত্র এ আর বি আছে,
তাহলে এইটা অফ এ সমান কত, g1 অফ এফ অফ এ, আর এফ অফ এ মানে এ ধরেছি আমরা, তাহলে g1 অফ এ, g1 অফ এ মানে এই যে এ। তাহলে দেখো g1 কম্পোজ এ, সেটা একে এতে নিয়ে যাচ্ছে, আবার সিমিলারলি হবে বি কে বিতে নিয়ে যাবে। যদি এটা বি হয় তাহলে এটা বি হয়ে যাবে, তাই না? আর এফ অফ বি মানে কত, বি, এটা বি হবে, আর g1 অফ বি মানে বি, এই জায়গাটা বি হয়ে যাবে। তার মানে এর ডোমেনে যা যা এলিমেন্ট আছে এ আর বি, তার জন্য ফাংশনটা আইডেন্টি ফাংশন হয়ে যাচ্ছে। এই ফাংশনটা আইডেন্টি হয়ে যাচ্ছে না, একে এতে নিয়ে যাচ্ছে, বি কে বিতে নিয়ে যাচ্ছে, তাহলে এটাও একটা আইডেন্টি ফাংশন হয়ে যাচ্ছে। সেম ভাবে এটা বার করো, এটা একই, g1 অফ এফ অফ এ সমান g2 অফ এফ অফ এ মানে কত, এ, আর g2 অফ এ মানে এই। আমরা শুধু চেঞ্জটা কোথায় করেছি দেখো, লাস্টের এলিমেন্টটা, যেটা কোনো এক্স এর ডোমেনে প্রভাব পড়বে না যার, সেটাকে আমরা চেঞ্জ করেছি। একবার এতে নিয়ে যাচ্ছে, একবার বিতে নিয়ে যাচ্ছে, দুটো আলাদা ফাংশন হয়ে গেল সেই জন্য, কিন্তু এগুলো সিমিলারই আছে, এটাও আইডেন্টি হয়ে যাবে। তাহলে জি1 আর জি2 এমন একটা ফাংশন, দুটাকে যদি আমি এফ এর বাম দিক থেকে কম্পোজ করি, আইডেন্টি দিচ্ছে। তার মানে কি, একাধিক ইনভার্স, লেফট ইনভার্স রয়ে যাচ্ছে, ইউনিকলি তো নয়। সেই জন্য লেফট ইনভার্স বা রাইট ইনভার্স এই দুটো ইউনিকলি ডিটারমাইন্ড হবে না। যদি ইনভার্স মানে দুটোই লেফট আর রাইট বোথ ইকুয়াল, ইনভার্স যেটা বাইজেক্টিভ যেটা এক্সিস্ট করে সেইটা ইউনিক, ঠিক আছে? সেম ভাবে রাইটারটাও করবে। এক্সারসাইজ মেন, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো সবার? এখান থেকে কোনো কোশ্চেন আছে নাকি বলো? এবার আমরা রিলেশনে চলে যাবো। এক্স আর ওয়াই দুটো সেট, তার কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেটই হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন, ঠিক আছে? ইফ এক্স এন্ড ওয়াই আর টু সেট, দেন এই সেট রিলেশন ম্যাপিং এর যখন আবার আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়বো, তখন এর যেগুলো বাকি রয়ে যাচ্ছে, কনগ্রুয়েন্স বা কনজুগেট ক্লাস, এই ধরনের যে পারমুটেশন, এই ধরনের যে যেগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা লাগবে, তখন আমরা এটা আবার পড়বো, যেগুলো রিমেইনিং পার্টগুলো। এখন এটা রিয়েল অ্যানালিসিস যতটা লাগবে ততটা পর্যন্ত আমরা যাবো, কারণ রিলেশনটা জানতে হবে, তারপর অর্ডার রিলেশন জানতে হবে, অর্ডার রিলেশন থেকে আমরা সুপ্রিম এবং ইনফার্ম ডিফাইন করতে পারি। সেই জন্য রিলেশন ফাংশন গুলো একটু পরিচিতি দরকার, সেই জন্য আমরা এটা পড়ছি। রিলেশন ফ্রম এক্স টু ওয়াই সাবসেট অফ এক্স ক্রস ওয়াই। এই রিলেশনটার নাম দিয়ে দাও আর। আরটা সাবসেট হয়ে যাবে এক্স ক্রস ওয়াই। ইফ যে কোনো অর্ডার পেয়ার এবি যদি আর এ থাকে, সেটাকে আমরা কিরকম করে লিখতে পারি,
A related to B, এটার একটা আলাদা অ্যাব্রিভিয়েশন আছে A আর B। A আর B যা A, B belongs to R হতা বা A related to B সব একই জিনিস। অবভিয়াস দুটো রিলেশন কি এমটি সেট, এমটি সেট স্কোয়ার হয় সাবসেট, তার মানে ওটা একটা রিলেশন, আর ইটসেলফ ফুল সেট নিজে নিজে সাবসেট হয়, এটাকে বলবো এমটি রিলেশন। এটা বলবো ইউনিভার্সাল রিলেশন। তাহলে নাম্বার অফ রিলেশন ফ্রম এক্স টু ওয়াই সমান কত হবে? যেহেতু রিলেশন মানে এক্স ক্রস ওয়াই এর যত অল পসিবল সাবসেট, তাহলে নাম্বার অফ সাবসেট অফ এক্স ক্রস ওয়াই। এক্স ক্রস ওয়াই এর নাম্বার অফ সাবসেট মানে কি পাওয়ার সেট, তাই না? এক্স ক্রস ওয়াই এর পাওয়ার সেটের কার্ডিনালিটি, কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এক্স ক্রস ওয়াই। আর পাওয়ার সেটের কার্ডিনালিটি কত হয়? 2 টু দি পাওয়ার ওই সেটের কার্ডিনালিটি, কার্ডিনালিটি অফ এক্স ক্রস ওয়াই। কার্ডিনালিটি অফ এক্স সমান যদি ধরে নাও এ হয়, এক্স এর নাম্বার অফ এলিমেন্ট, ওয়াই এর নাম্বার এলিমেন্ট ধরে নাও বি। আচ্ছা, কার্ডিনাল নাম্বারকে এইভাবে ডিনোট করা যায়, এইভাবেও করা যায়, যে যেভাবে খুশি করতে পারে, বা নাম্বার অফ এলিমেন্ট এইভাবেও করা যায়, যে যে খুশি করতে পারে, ঠিক আছে? এক্স ক্রস ওয়াই এর নাম্বার অফ এলিমেন্ট কত? নাম্বার অফ এলিমেন্ট অফ এক্স ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ ওয়াই। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এক্স ক্রস ওয়াই সমান হবে এ ইন্টু বি, তাহলে 2 টু দি পাওয়ার এ বি। এর কার্ডিনালিটি যদি এক্স হয়, এক্স এর কার্ডিনালিটি যদি এ হয়, ওয়াই এর কার্ডিনালিটি যদি বি হয়, তাহলে নাম্বার অফ রিলেশন ফ্রম এক্স টু ওয়াই 2 টু দি পাওয়ার এ বি। তো জানা জিনিস। বাইনারি রিলেশন, বাইনারি রিলেশন হচ্ছে কোন একটা পার্টিকুলার সেটের নিজের সঙ্গে নিজের রিলেশন, ঠিক আছে? রিলেশন অন এক্স, তার মানে কি সেই সমস্ত রিলেশন যেটা এক্স ক্রস এক্স এর সাবসেট। চলো, রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে? জাস্ট স্টার্ট করে রিকল। নিজের সঙ্গে নিজের রিলেটেড থাকবে ফর অল এক্স বিলংস টু এক্স। সিমেট্রি, যদি এক্স ওয়াই রিলেটেড হয় সেটা কি ইমপ্লাই করবে? ওয়াই এক্স রিলেটেড। ট্রানজিটিভ, এক্স ওয়াই রিলেটেড হলে ওয়াই জেড রিলেটেড, দিস ইমপ্লাই এক্স আর জেড রিলেটেড। আরেকটা আছে অ্যান্টি সিমেট্রি, x related to y and y related to the z হয়, and x must be y হয়, সরি এটা x হবে। মানে যেমন ধরো ডিভিশন, যদি a b কে ভাগ করে আবার b ও যদি a কে ভাগ করে, তার মানে মাস্ট বি কি a ইকুয়াল টু b। এই ধরনের রিলেশন গুলো অ্যান্টি সিমেট্রিক হয়, ঠিক আছে? কিন্তু সিমেট্রিক হয় না, কারণ ধরো নাও
4 8 কে ভাগ করছে, কিন্তু 8 তো 4 কে ভাগ করছে না, তাই এক্স ওয়াই হোল্ড করলেও যে ওয়াই এক্স হোল্ড করবে ডিভিশনের ক্ষেত্রে সেটা কিন্তু নয়, কিন্তু অ্যান্টিসিমেট্রিক হয়ে যাবে, কারণ কোনো সংখ্যা যদি তাকে ভাগ করে আবার অপোজিট ভাবে সেও তাকে ভাগ করে, সেক্ষেত্রে দুটো সংখ্যা ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে অ্যান্টিসিমেট্রিটা মনে রাখতে পারো। এই রিলেশন আর কে আমরা যে কোনো যেভাবে খুশি ডিফাইন করতে পারি। নেক্সট যেটা আমাদের এখানে রিলেশন লাগবে এবারে, অর্ডার রিলেশন। হোয়াট ইজ অর্ডার রিলেশন? বা সিম্পল রিলেশন বা লিনিয়ার অর্ডার, যে যা কিছু বলতে পারে। অর্ডার মানে এটা বোঝা যাচ্ছে যে কোনো একটা সেটে অর্ডার রিলেশন এক্সিস্ট করে, মানে ওই সেটের যে কোনো দুটো এলিমেন্টকে আমরা কম্পেয়ার করতে পারবো, কে বড় কে ছোট। এরকম যদি এক্সিস্ট করে তবেই না আমরা বলতে পারবো যে ওই কোনো সাবসেটের মধ্যে সব থেকে কে বড়, সব থেকে কে ছোট। যদি অর্ডার রিলেশনই না এক্সিস্ট করে তাহলে আমরা সেক্ষেত্রে সুপ্রিমা মিনিমাম এসব কিছু বলতে পারবো না, কে বড় কে ছোট এসব। সেটাকে অর্ডার রিলেশন বলা হচ্ছে, অর্ডারিং করা যাবে। ঠিক আছে, অনেক রকম অর্ডার হয়। এটা তো নর্মাল অর্ডার, যেরকম আমরা লেস দ্যান ইকুয়াল টু শিখি, সেই স্ট্যান্ডার্ড নোটেশনটা আমরা দেবো এখানে লেস দ্যান করে। কিন্তু আরো অনেক রকমের অর্ডার হয়, যেমন হায়ার ম্যাথমেটিক্স যারা পড়েছে, টোপোলজি এমএসসিতে ডিকশনারি অর্ডার, এই ধরনের অনেক কিছু অর্ডার হয়। তো সেই হিসেবে আমরা যাচ্ছি না, আমরা নর্মাল যে লেস দেন অর্ডার, যেটার রেসপেক্টে আমরা এই ইউজুয়াল অর্ডার সেট ডিফাইন করতে পারি, সেটাই আমরা থাকবো। এবং এই লেস দেন, এই অর্ডার রিলেশনটাকে আমরা যে প্রপার্টি গুলো হয় সেই প্রপার্টি গুলোকে স্যাটিসফাই করে এরকম যে কোনো রিলেশন আমরা ডিফাইন করতে পারি। নোটেশনটা আমাদের স্ট্যান্ডার্ড থাকবে লেস দেন, কিন্তু লেস দেনকে আমরা ডিভিশন ইউজ করতে পারি, লেস দেন যা খুশি। সেটা যদি ওই তিনটা আমি যে এখন ক্রাইটেরিয়া শিখবো সেই তিনটা যদি ভ্যালিড হয় তাহলে সেটা অর্ডার রিলেশন বলবো। আর কোনো একটা সেট উইথ দ্যাট অর্ডার রিলেশন সেটাকে বলবো অর্ডার সেট। আর কোনো সেট অর্ডার সেট মানে তার এলিমেন্ট গুলোকে অর্ডারিং করা যাবে, মানে কম্পেয়ার করা যাবে, কে বড় কে ছোট এইসব। তাহলে এই রিলেশন আর অন এক্স called order relation if এক নম্বর হবে r is comparable। কম্পারেবল মানে কি? যদি দুটো এলিমেন্ট তুলি ওই সেট থেকে, কে কার সঙ্গে রিলেটেড এটা আমরা বলতে পারবো। x1 হয় x এর সঙ্গে রিলেটেড হবে, না হলে x2 x1 এর সঙ্গে রিলেটেড হবে। মানে যদি আমি লেস দেন রেসপেক্টে বলি, হয় x1 লেস দেন x2 হবে, নাহলে x2 লেস দেন x1 হবে, এরকম কিছু একটা হবে। যদি দুটো নট ইকুয়াল টু হয় তার মানে কেউ কারোর থেকে ছোট না বড় কিছু একটা হবে। then either x1 related with x2 or x2 related with x1। দুটোই কি একসঙ্গে পসিবল? দুটোই যদি একসঙ্গে পসিবল হয় তাহলে মাস্ট বি এই কন্ডিশনটা ভায়োলেট করবে, তার মানে কি মাস্ট বি তারা ইকুয়াল। আর সেটা মানে কি অ্যান্টিসিমেট্রি। তো অ্যান্টিসিমেট্রিটা এর মধ্যেই লুকিয়ে আছে, যেটা আমি আলাদা করে লিখছি না কম্পারেবল মাধ্যমে। তো অনেক বই হয়ে লিখে, যেমন আমার বই লেখা আছে অ্যান্টিসিমেট্রি পোস্ট টানা টানা করে, কিন্তু আমি এটা নিচ্ছি না, আমি জাস্ট কম্পারেবল আন্ডারে রাখছি। ঠিক আছে, আর অর্ডার বলতে স্ট্রিক্ট অর্ডারকে নিচ্ছি, যেখানে আমার নন রিফ্লেক্সিবিলিটিটা আর ইজ নন রিফ্লেক্সিভ। 3 নম্বর ট্রানজিটিভ তো থাকবেই। যদি x related to y হয় and y related to z, তাহলে কোনো একটা সেটের উপরে এরকম যদি আমি একটা আর রিলেশন পেয়ে যাই যেটা অর্ডার রিলেশন, তাহলে সেই সেটটাকে কি বলবো? উইথ দ্যাট রিলেশন অর্ডার সেট। therefore
x with order relation r is called order set. এটাকে order relationটা কিভাবে ডিনোট করব? ডিনোটেড বাই অর্ডারিং বলতে আমরা ইউজুয়াল নোশনে যেটা ভাবি যে লেস দেন, গ্রেটার দেন এরকম ব্যাপার, তাই আমরা সেই নোটেশনটাকেই নেব। কিন্তু লেস দেন মানে সবসময় যে লেস দেনই হবে, আমি লেস দেনটাকে যেমন আরটাকে যেমন খুশি ভাবে ডিফাইন করতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড নোটেশন হিসাবে লেস দেনটাকে নিচ্ছি। ঠিক আছে, এক্সাম্পল, ন্যাচারাল নাম্বার উইথ লেস দেন অর্ডার রিলেশন ইজ এ অর্ডার সেট। তার মানে এখানে রিলেশনটা কিভাবে ডিফাইন হচ্ছে? ইফ n মাইনাস m, যেহেতু n বড়, পজিটিভ, ডিফারেন্সটা পজিটিভ হবে। এই ক্ষেত্রে লেস দেনকে আমি লেস দেন মিনিং হিসাবেই নিয়েছি। ঠিক আছে, সেম ভাবে কিউ আর এগুলো সব অর্ডার সেট। বলো এখানে কার সমস্যা হচ্ছে, কিছু বলো। অর্ডার সেটে কার সমস্যা হচ্ছে? সবাই বুঝতে পেরেছো মোটামুটি? হ্যালো, আচ্ছা আচ্ছা, এই অর্ডার সেট পর্যন্তই থাক আজকে। আর পরের দিন এর থেকে শুরু করবো আমরা, এখান থেকে সুপ্রিম চলে যাবো এবং ওই রিলেটেড কোশ্চেন প্রপার রিয়ান্সে ঢুকে যাবো। এটা জাস্ট বেসিক হলো, তোমরা সবাই কম বেশি এটা জানো। আচ্ছা, ক্লাস হবে বলতে সোমবার, বুধ আর শুক্র, সব দিনই লাইভ হবে, রেকর্ড দিয়ে দেবো। মাঝে মধ্যে কোনো কারণে যদি আমার পিএইচডি প্রেসার আছে সেজন্য কখনো কখনো ফ্রাইডেটা হয়তো রেকর্ডেড দিতে পারি, কিন্তু এখন লাইভই চলবে রেগুলার। ঠিক আছে, আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে কিছু বলতে পারো। 3 দিন করে আপাতত ক্লাস হবে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাস শেষ করার চেষ্টা করবো, এবং অ্যাসাইনমেন্ট আমি দেবো প্রত্যেকটা ক্লাস যেরকম চলছে সেই অনুযায়ী উইকলি অ্যাসাইনমেন্ট দিতে থাকবো, এবং সেইগুলো সব করবে নিজেরা। বলছি রেকর্ডিংটা কি এখানেই দেখা যাবে? না, রেকর্ডিংটা আমি হচ্ছে এটা করে ইউটিউবে আপলোড করে দেবো। মানে প্রথম 2-3টা হয়তো হ্যাঁ স্যার, অ্যাভেলেবল থাকবে, কিন্তু তারপরে প্রাইভেট হয়ে যাবে, তোমরা শুধু দেখতে পাবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, ওইটাই করবেন একটু। হ্যাঁ, রেকর্ডিং অলওয়েজ অ্যাভেলেবল থাকবে, কিন্তু তাও আর বলবো স্যার লাইভটা একটু সবাই জয়েন করবে, না হলে। ওই বক্স ফাংশনের আপনি ওই ইয়েটা একটু দেবেন, লিঙ্কটা। হ্যাঁ, বক্স ফাংশন ওটা দিয়ে দেবো। আর আমি তো কোনো একবার দেখে নিয়ে আবার পরের দিন আপনাকে জিজ্ঞাসা করবো, যেটা বুঝতে হ্যাঁ, ওই পারবো না। এক্সারসাইজ গুলো সবাই করবে একটু। হ্যাঁ, এইগুলো পড়ে নিই, নিয়ে তারপর প্রবলেম হলে আপনাকে বলবো ওখানে। আচ্ছা, বাকিদের আর কোনো কোশ্চেন? সুদীপ, হ্যাঁ বলুন। ঠিক বুঝতে পারছো তো? ঠিক আছে। প্রণব, হ্যাঁ বুঝতে পারছি, একটু পড়তে হবে আর কি। হ্যাঁ একটু পড়ো, এক্সারসাইজ গুলো করো, নিজেরা একদম বেসিক জিনিস এগুলো একটু হাত পাবো, নাহলে পরবর্তীকালে এগুলো সব ইউজ যখন হবে তখন অনেকটা জমে যাবে সব। সুদীপ, তুমি বুঝতে পারছো? ইয়েস স্যার। অনিন্দিতা, বুঝতে পারছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি, দেখতে হবে ভালো করে, আসলে অনেকদিন পড়িনি তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওগুলো সব দেখবি, একটু এক্সারসাইজ গুলো করবি, তাহলে ভালো হবে। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে। এক্সারসাইজটাকে আপনি হ্যাঁ বলো। কিভাবে দেবেন? এক্সারসাইজ আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, প্রতি উইকলি অ্যাসাইনমেন্ট দেবো, সেগুলো সবাই করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা পিডিএফ ঠিক আকারে আছে। দিয়ে দেবো গ্রুপ, একটা গ্রুপ আমি তৈরি করে দেবো বা কিছু, বা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।